আসসালামু আলাইকুম, আমার বয়স 21 বছর 6 মাস। আমি আম্মুকে বলেছি আমাকে বিবাহ করানোর জন্য। তিনি বলেন আমি নাকি এখনও ছোট, আমার বয়স হয় নাই। তিনি বলেন 27 যখন হবে তখন বিয়ে করাবো। গরম চা বা কফি খেলে আবার উজু করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সরকারি জমিতে বসবাস করলে এবং ওই জমিতে ফল চাষ করে খেলে আমি কি হকের গুনাহ ভাগীদার হব? একজন বেনামাজির সাথে কোরবানি করা কি জায়েজ আছে? আমার হাতে টাকা নেই কিন্তু জমি আছে, এখন আমার হজ করা কি ফরজ হয়েছে? আপনার কি জমি আছে? এই জমি যদি ধানের জমি হয় বা ইত্তকার হয় তাইলে তো সেগুলো আপনার বেঁচে থাকার জন্য আপনার উপকরণ হিসেবে আছে। আবার আপনার অন্য জমি বলতে কি আপনি কি সেটা বসবাসের জন্য জমি নিয়েছেন, নাকি আপনি যদি এমন হয় যে আপনি বিজনেস করার জন্য ব্যবসা করার জন্য আপনি জমি কিনে রেখে দিয়েছেন, এর কিন্তু আপনার ক্যাশ নাই, তাহলে আপনি ওই জমি বিক্রি করবেন, সেখানে আপনার টাকা হবে, সেগুলো দিয়ে আপনি হজ করতে যাবেন। সবসময় যে আপনি জমি বিক্রি করতে পারবেন তা তো না। আপনি জমি বিক্রি করে আপনি দেখবেন 1 বছর 2 বছর আগ থেকে এখন কিন্তু হজের জন্য সিদ্ধান্ত নিতে হয়। অতএব আপনি 1-2 বছর আপনি চেষ্টা করে নিশ্চয়ই জমি একটু কম দামে হলে আপনি বিক্রি করে দিতে পারবেন, যেটি আপনি ব্যবসায়িক পারপাসে রেখেছেন। আর যেটি আপনার বাড়িঘর করার জন্য রেখেছেন সেগুলো তো আপনার কাজেই লাগবে, সেগুলো বিক্রি করে আপনাকে হজ করতে হবে এরকম নট নেসেসারিলি ইনশাআল্লাহ। গরম চা বা কফি খেলে আবার উজু করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি কেন করতে হবে আপনাকে? গরম চা বা কফি খেলে আপনাকে উজু করতে হবে? নো, হাদিসে যেটি এসছে যে যাকে যেই খাবারগুলো আপনার আগুন স্পর্শ করেছে এটি খেলে আপনাকে উজু করতে হবে। এখন চা বা কফি এগুলো তো গরম, আর তার উপর ভিত্তি করে তো আপনি এই কথা বলতে চাচ্ছেন? নো, এটি আসলে একটা প্রেক্ষাপট ছিল এবং পরবর্তী ওলামায়ে কেরাম এর উপর আমল করেননি হাদিসের উপর। তারা বলছেন যে হাদিসটি মানসুখ হয়ে গিয়েছে, এই জন্য ওলামায়ে কেরামের কথা শোনার জন্য আপনাকে বলছি। দ্বিতীয়ত হচ্ছে এটিকে কেউ উটের মাংসের সাথে এটিকে কেউ সংযুক্ত রেখেছেন যে এটি উটের মাংসের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় বলে অনেকে বলে থাকেন। আসসালামু আলাইকুম, আমার বয়স 21 বছর 6 মাস। আমি আম্মুকে বলেছি আমাকে বিবাহ করানোর জন্য। তিনি বলেন আমি নাকি এখনও ছোট, আমার বয়স হয় নাই। তিনি বলেন 27 যখন হবে তখন বিয়ে করাবো। আপনার আম্মা যেটা বলছেন তারা কথাটি ঠিক বলেননি যে 27 হলে বিয়ে করাবেন, কথাটি তারা ঠিক বলেননি। বরং আপনার বয়স হয়েছে বিয়ের, আপনার জন্য যদি উপযুক্ত পাত্রী পাওয়া যায় এবং তাদের যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে, তাদের পারিবারিকভাবে মানে আপনাদের পরিবারে যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে, তাহলে তাদের দায়িত্ব হলো বিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন, 3টি জিনিস তোমরা লা তুআখিরুহুন্না, তোমরা এগুলোকে দেরি করিও না। তোমাদের একটি হচ্ছে যখন সন্তানরা বিয়ের বয়সে পৌঁছে তখন তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। এটা কোরআনের নির্দেশ এবং সুন্নাহর নির্দেশ। অতএব আমরা কিন্তু এখন বিয়ের জন্য বয়স নির্ধারণ করেছি, কিন্তু অশ্লীল প্রেম করার জন্য এগুলোর কিন্তু কোনো বয়স নাই। এখন যে স্কুল কলেজে প্রাইমারি স্কুলও এখন বাচ্চারা অশ্লীলতা তারা জড়িত হয়ে গেছে। এগুলো রাষ্ট্রের অথবা বিশ্বের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ হারামের ক্ষেত্রে তাদের কোনো বাজ বিচার নাই। হারামের ক্ষেত্রে হারামকে কন্ট্রোল করার জন্য কোনো আইন নাই, কেবল হালালকে কন্ট্রোল করার জন্য আইন। মনে হচ্ছে যেন শয়তান জয়ী হয়েছে এরকম একটা ভাব এখানে। তো আপনি বিয়েকে কন্ট্রোল করছেন, জেনা ব্যভিচারকে কন্ট্রোল করার জন্য, অশ্লীলতা, অবৈধ প্রণয় ইত্যাদির জন্য আইন কোথায়? সেই আইন সেগুলোকে কি আমাদের নিয়ন্ত্রণ করা লাগবে না? সেটা বরং এগুলো নিয়ন্ত্রণ করতে হলে বিয়েকে সহজ করে দেয়া। আল্লাহর রাসূল বলেছেন বিয়েকে সহজ করে দাও, আর আমরা বিয়েকে কঠিন বানাচ্ছি। অত বয়স না হলে করা যাবে না, অত বয়স না করলে করা যাবে না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। পৃথিবীর অন্য দেশগুলোতে গিয়ে দেখেন 16 বছরে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য ওইখানে বিধান আছে পর্যন্ত। আমরা একটা ভিন্ন বিধান এখানে, আবার এগুলোকে আর নতুন করে বাল্য বিবাহ, ইত্যকার বহু ধরনের কাহিনী এখানে তৈরি হয়েছে। দ্বিতীয়ত বিষয় হলো আমরা মনে করি যে বিবাহ হতে হবে, তার জন্য প্রতিষ্ঠিত হওয়া লাগবে। প্রতিষ্ঠিত হতে হতে তো আপনার বয়স 40 হয়ে যাবে, তখন আর বিয়ে করে আপনার লাভ কী? তখন আপনার সন্তান যখন হবে তখন আপনার বয়স 50। এরপরে আপনি যখন মারা যাবেন তখন আপনার সন্তান মাত্র স্কুলে পড়তেছে। এরপরে ও কবে মানুষ হবে? আপনি তো কবে তাকে সময় দেবেন? সাহাবায়ে কেরামরা কি তা করেছেন? সালফে সালিনরা কি তা করেছেন? ইসলাম কি সে কথা বলেছে? নো। সেজন্য বিয়ে আপনার সন্তানদেরকে বিয়ে করে দিন। আর আপনার সন্তান বিয়ে করলে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। রিজিক, আপনার সন্তান যে হয়েছে রিজিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িয়ে দেননি? আপনার রিজিক এর দায়িত্ব আপনার সন্তান রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি করবেন এবং আপনাকে দিয়ে করাবেন। কোন দিক দিয়ে আপনার ইনকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন, ইট ইজ নোন টু হিম, তিনি এটি জানেন। সেজন্য আমরা বলব পিতা মাতাদেরকে বিষয়টাকে আপনারা গভীরভাবে দেখবেন, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখবেন। বর্তমান হিজবুত তাওহীদ নামে একটি দল দেখছি, ইমাম সেলিম নাকি কি এক যেন নাম, তার বিকৃত সালাত আদায় দেখছি, এই বিষয়ে যদি কিছু বলতেন। সুবহানাল্লাহ, এ সেলিম অথবা হিজবুত তাওহীদ এটা পুরোটাই হলো হিজবুশ শয়তান, এটা হিজবুশ শিরক। এটার নাম হিজবুত তাওহীদ যারা দিয়েছে তারা ভয়ঙ্কর অপরাধ করেছে। তাওহীদে তো তাও এখানে নাই,
পুরোটা শিরক এবং পুরোটাই কুফর, পুরোটা বেদাত, এবং এটার নাম হিজবুশ শয়তান হওয়াই উত্তম। উলাইকা হিজবুশ শয়তান, এরা হচ্ছে হিজবুশ শয়তান, এক নম্বর কথা। দুই নম্বর বিষয় হচ্ছে যে তার যা উচ্চারণ, তার যা শব্দচয়ন, তার যা অঙ্গভঙ্গি, এটা পুরোটাই হচ্ছে অন ইসলামিকের মধ্যে, ইসলামের এক ফটো এখানে নাই। তার বিকৃত ব্যাখ্যা, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে তার একাডেমিক পড়াশোনা কোথায়? কোথাও কি তার কোনো একাডেমিক পড়াশোনা আছে? কোরআন এবং সুন্নাহকে ব্যাখ্যা করার জন্য যে নলেজ লাগে, সে নলেজ কোথায় তার আছে? দুই একটি ছোটি বই পড়েই কি তার শব্দ, আপনার উচ্চারণগুলো দেখুন, তার যে কোরআন এবং সুন্নাহ পড়তে গিয়ে সে যে উচ্চারণ করে, উচ্চারণগুলোই তো গলত, পরিপূর্ণভাবে এখানে ভুল ত্রুটি রয়েছে। সেই ব্যক্তি আবার কোরআনের ব্যাখ্যা দেয় কীভাবে? এবং কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে সে কোরআনকে বিকৃত করে ফেলেছে, কোরআনের ব্যাখ্যাকে সে অপব্যাখ্যা হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করছে, এবং একদল নারী এবং পুরুষকে নিয়ে সে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। তার সালাদটা এটা একটা মনে হচ্ছে যেন কোনো একটা মিলিটারি ক্যাম্পে যেন সে কোনো একটা কিছু করছে। সালাত আল্লাহর সামনে দাঁড়িয়েছে, এটা কি মিলিটারি ক্যাম্পের ইস্যু? এটা কি যুদ্ধের ময়দান যে সে যুদ্ধ করতে এখানে গিয়েছে? পুরোটাই আল্লাহর সাথে বেয়াদবি এবং পুরোটাই শয়তানের আবিষ্কার। অতএব এই সকল শয়তানদের থেকে আপনাদের অবশ্যই সতর্ক থাকা দরকার, এবং সাধারণ মানুষকে এদের ব্যাপারে আপনাদের সতর্ক করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একজন বেনামাজির সাথে কোরবানি করা কি জায়েজ আছে? দেখুন, বেনামাজি যিনি, তার সাথে কোরবানি আপনি করবেন না, কারণ বেনামাজি সে কুফরি করেছে। হাদিসের স্পষ্ট বক্তব্য হলো, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে গেল। এখন এই কাফের হওয়াটা কি সত্যিকার অর্থে সে কাফের হয়ে গেল নাকি সে কুফরি করলো, এটি নিয়ে বিভিন্ন ধরনের মত আছে। উত্তম হলো আপনি ব্যক্তির সাথে কোরবানি না করা, তবে তার ইনকাম যদি হালাল হয় তাহলে তার সাথে কোরবানি করলে আপনার কোরবানি হয়ে যাবে, তার কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সরকারি জমিতে বসবাস করলে এবং ওই জমিতে ফল চাষ করে খেলে আমি কি হকের গুনাহ ভাগীদার হব? সুবহানাল্লাহ, গুনাহ ভাগীদার হবেন মানে অন্যান্য জায়গার চেয়ে বহু গুণ বেশি গুনার আপনি ভাগীদার হবেন। সরকারি ল্যান্ড তো সরকারের না, এটা হলো গোটা মানুষের, সকল মানুষের। অতএব আপনি একা যখন এটা ভোগ করবেন তখন আপনি অনেক বড় অপরাধী হবেন। তখন আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, কিন্তু তা তো সম্ভব নয়। ফলে সরকারি জমি এগুলো সরকার, রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রের সম্পদ, এটা ব্যক্তির সম্পদ না। রাষ্ট্রের সম্পদে এভাবে আপনি ভোগ বিলাস করতে পারবেন, আপনার নিজের জন্য আপনি এটাকে এভাবে ব্যবহার করার জন্য আপনার কোনো অনুমতি নেই।